আপনি এটা করে কি সুবিধা পাচ্ছেন? আমার গত বেচে তুষ গেছিল প্রায় 12,000 টাকা। এই বেচে 1 টাকারও তুষ যায়নি। আর গত বেচে আমার ওষুধ গেছিল প্রায় 20,000 টাকার মতো। এই বেচে মেডিসিন গেছে মাত্র 5,000 টাকা। ওষুধ খরচ কম হচ্ছে। ওষুধ খরচ কম হওয়ার কারণ হলো আপনার কুড়ায় যখন মুরগি থাকে তখন তো যে মুরগি যখন হাঁটে লাসালাসি করে তখন নাক মুখ দিয়ে পুরা যায় তুষ। আর এই জন্য ঠান্ডা রোগটা বেশি করে। আর এই জায়গায় আমি সুবিধা পাচ্ছি, এই জায়গায় তো এরকম কোনো নাই। এর জন্য আর কি আপনার এই সিস্টেম করায় খরচ হয়েছে কেমন? আমার এই 1200 মুরগির ক্যাপাসিটি খরচ করতে হয়েছে আমার 1 লাখ টাকা গেছে। তাতে এই সিস্টেমে কতদিন পালতে পারবেন? আমি তো মিনিমাম 50 বেশ হিসাব করেছি, 50 থেকে 60 বেশ। আপনার মুরগির ওজন কিরম হচ্ছে? 5 বছর করা যাবে। বাসে বাস দিয়েছি, মিনিমাম 5 বছর করা যাবে। ওজন কিরকম আসতেছে? ওজন আমার দিকে ভালো। তাতে আপনি খামারিদের কি ধরনের পরামর্শ দেন এটা করার জন্য? এটা করলে খামারিরা খুবই লাভবান হবে, কারণ ভুসি কিনা লাগবে না, যেটাকে তুষ বলা হয়। এবং কি মুরগি 15 দিনের পরে থেকে প্রতিদিনই তুষ টালতে হয়। এই জায়গায় প্রতিদিন 1000 মুরগির জন্য একটা লেবার লাগে, আর এই জায়গায় কোনো লেবার লাগতেছে না। তাতে লোক খরচও কম হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো লেবারই লাগে না, কোনো লেবার লাগে না, খুব কম। এটা খুবই ভালো। আপনারা যারা করতে চান করতে পারেন। সিস্টেমটা ভালোই হয়েছে। মোটামুটি খুবই ভালো। জীবাণু ছাড়া মুরগি পালন। মুরগি লিটার মানে লিটার দিয়ে মুরগি। এটা মোটামুটি খারাপ না। এটা পানি প্রতিদিন একবার করে পানি